আমাদের ধানের প্রদীপই আমার ভালো, যেহেতু হাজার নির্যাতন জীবন দিল তবু দেশ ছেড়ে পালালো না। সবাই একটাই চাওয়া যে আমরা যেন একটা সৎ লিডারশিপ পাই আমাদের দেশে। সবার ভাগ্য তো প্রধানমন্ত্রী হওয়া যায় না, একজনই হবে দেশের প্রধানমন্ত্রী, এবং এখনও নির্ধারণ এক উপর আল্লাহই জানে মানে কে হবে প্রধানমন্ত্রী। সামনে জাতীয় নির্বাচন, রাজনীতির আলোচনা এখন সবখানে, কিন্তু প্রশ্ন একটাই, কেমন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কালের কণ্ঠের বিশেষ আয়োজন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব কেমন নেতৃত্ব চান তারা। চলুন শুনে আসি জনতার কথা। আমাদের ধানের প্রদীপই আমার ভালো, যেহেতু হাজার নির্যাতন জীবন দিল তবু দেশ ছেড়ে পালালো না, তবু কোনো দুর্নীতি করল না। এই জন্য আমি তাদেরকে ভোট দেবো। প্রধানমন্ত্রী হিসেবে তাহলে কাকে দেখতে যাচ্ছেন? অবশ্যই তারেক জিয়াকে আমরা দেখতে যাচ্ছি, অবশ্যই আমরা তারেক জিয়াকে দেখতে যাচ্ছি প্রধানমন্ত্রী হিসেবে। যা আজা করার কেন দেবো আমরা? ওই 80 টাকা চাউল কিন, এইভাবে যাবে বাঙালির দিন। খালি প্রস্তুতি দিয়ে যাইবে, কিন্তু কাম হবে না। জামাতে হলে ভালো হবে। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? শফিকুর রহমান। কেন আসলে জামাতকে চান? এতদিন কেউ হয়নি। ভাই, আমি একজন স্টুডেন্ট হিসাবে যাচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট সমাজ আছে সবাই একটাই চাওয়া যে আমরা যেন একটা সৎ লিডারশিপ পাই আমাদের দেশে। আমাদের দেশে যেন চোর বাটপাড়িরা কমে যায়, এতে বেটার আমরা আর কিছু চাই না, জাস্ট এই একটা জিনিসই চাই। আর আমরা আগের থেকে বিএনপিকে সাপোর্ট করি। 17 বছর তো ভোটই হয়নি, ভোট ছাড়াই আমলিক থেকে গেছে। এবার আশা করা যায় বিএনপি কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি, বিএনপি আবার ক্ষমতায় আসবে? এবং আসলে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন? তারেক রহমান। যেমন ধরেন জামাত আর বিএনপি দুটাই তো প্রধান দল, এই দুটার মধ্যে একটা দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবছরকার। আমরা মুসলমান, আল্লাহ রাসূল বলছে যে এক ধাপ আমার হাদিস কোরআন দলিলের দিকে আগায়, তার দিকে তোমরা আগার চেষ্টা করো। আমার সিদ্ধান্ত জামাতকে দিলে বেশি ভালো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবার ভাগ্য তো প্রধানমন্ত্রী হওয়া যায় না, একজনই হবে দেশের প্রধানমন্ত্রী, এবং এখনও নির্ধারণ এক উপর আল্লাহই জানে মানে কে হবে প্রধানমন্ত্রী। হ্যাঁ, তবে জনগণ যাকে ভালো চাইবে সেই প্রধানমন্ত্রী হবে, এটি স্বাভাবিক। কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করবেন, কিন্তু পরেক্ষণে দেখি তারা প্রচলিত আইনে যাবেন এবং তারা সৎ লোকের শাসন চান, আল্লাহর আইন চান না। এই যে 10 দলীয় জোটের যে মূল জামাত ইসলামের ভূমিকা, শুরুতেই যদি তারা কথার ভিতরে বরখেলাপ করেন, তা সেখানে তো প্রশ্নবিদ্ধ থেকে যায় তাদের সুশাসন কীভাবে আগামীতে দৃষ্টিকটু হচ্ছে মনে। তারেক রহমান 17 বছর দেশে অনুপস্থিত, তিনি বাংলাদেশের অনেক কিছু এখনও বুঝে উঠতে পারতেছেন না। এখন প্রত্যক্ষদর্শী, সে মাঠে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি জনগণের আকাঙ্ক্ষা কী এই পালস যখন বুঝতে পারবেন, তখন তিনি একটি ভালো রাষ্ট্র শাসন কায়েম করতে পারবেন এবং আমাদের ভালো উপকার দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে যে তাদের পেশি শক্তিটা, সন্ত্রাস, চাঁদাবাজি, এটার দিকে তার খুব মনোযোগ দিতে হবে। যদি এটা ব্যর্থ হয় তারেক রহমান, তা তাদের জন্য আগামী বাংলাদেশের রাজনীতি খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে অবশ্যই শান্তি ফিরবে, এটা আমরা আশা করি। সাধারণ জনগণ হিসেবে এটাই প্রত্যাশা। আগামীতে চাচ্ছি মানে সুস্থ নির্বাচন হোক এবং ভালো হোক।